প্রচণ্ড ভিড়, এবার ভেতরে জানি না লাইন দিতে হয়েছে কিনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM স্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM স্টাইল টু এ নিউ ব্লগ। আজকে নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে কোথায় যাব বলো তো? ঠিকই ধরেছো, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে দক্ষিণেশ্বর যাব। তবে এখন সকাল নয়, এখন প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল 3টে বেজে গেছে অলরেডি। তো যাবো ওখানে, আমার এখান থেকে যেতে খুব একটা বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। আর দক্ষিণেশ্বর মন্দিরে কোনোদিনও আমি সন্ধ্যের পরিবেশ দেখিনি, সবসময় যখনই গেছি সকালবেলায় গেছি বা ধরো দুপুরে পুজো দিতে গেছি। আজকে সন্ধ্যের পরিবেশটা দেখার জন্যই মেন যাওয়া। তাই যেতে যেতে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি, একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে আজকে ব্লগটা দেখতে তোমাদের। ওকে, চলো স্টার্ট করি তাহলে। মেট্রো স্টেশন পৌঁছে গেছি, মেট্রোর জন্য ওয়েট করছি, এখনও মেট্রো কই আসেনি। মেট্রো এলে মেট্রোয় উঠছি। আর জানো তো দমদম পরে দুটো স্টেশনের পরেই দক্ষিণেশ্বর। চলো তাহলে দক্ষিণেশ্বর যাওয়া যাবে। নেমে পড়েছি, এবার যাচ্ছি সোজা মন্দিরের দিকে। আজকে একদম ফাঁকা, জানি না মন্দিরে ভিড় আছে কিনা, চলো দেখি, গিয়ে দেখতে পাবো ভিড় আছে কি তোমার ফাঁকা আছে, ওটা গেলেই দেখতে পাবো। মনে তো হচ্ছে ফাঁকাই থাকবে যেহেতু আজকে সানডে। চলো গেলে, যাওয়া না গেলে তো বুঝতে পারছি না। চলো যেতে যেতে দেখি। স্কাই ওয়াকে চলে এসেছি। স্কাই ওয়াক থেকে এবার হাঁটতে হাঁটতে সোজা যাব কি বলে ফুলের ডালা কিনবো। এখান থেকে না, মন্দিরের মধ্যে থেকে কিনবো। তার আগে জায়গাগুলো ঘুরে দেখে নিই, ঘুরে দেখার পরে ডালা নেবো, তারপরে ভেতরে ঢুকবো। তো এখন চলে এসেছি স্কাই ওয়াকে। দেখতে পাচ্ছ স্কাই ওয়াকে অনেক রকমের ফুলের ডালি সাজানোর সব দোকান বসে। তোমরা এখান থেকে চাইলে মায়ের জন্য ডালি সাজিয়ে নিয়ে যেতে পারো, এখান থেকে একটু দাম কম হবে। আর যদি চাও তাহলে মন্দিরের ভেতরেও তোমরা ডালি কিনতে পারো, সেখানে একটু বেশি নেয়, কারণ যেহেতু ওরা মন্দিরের মধ্যে দোকান দিয়েছে তাই জন্য ওখানে একটু দামটা বেশি পড়ে। আর তোমরা চাইলে এখান থেকে ফুলের ডালি সাজিয়ে নিয়েও মায়ের পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে ঠাকুরেরও অনেক জিনিস বিক্রি হয়, তোমরা চাইলে অনেক কিছুই কেনাকাটি করতে পারো। আর এবার আমি সোজা ঢুকবো মন্দিরের মধ্যে। এবার এসকেলেটরে করে নিচে নামবো, তারপরে সোজা মন্দিরে ঢুকবো। মন্দিরের মধ্যে ঢুকেছি, কিন্তু দেখছি যে প্রচণ্ড ভিড়। এবার ভেতরে জানি না লাইন দিতে হয়েছে কিনা, কিন্তু এখানে দেখছি প্রচণ্ড ভিড়। এদিকটা ঘুরে নিই, তারপরে ফুলের ডালা কিনবো। ফুলের ডালা কিনে তারপরে ঠাকুরের কাছে পুজো দিতে যাবো। উত্তর 24 পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে 1855 সালে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন। তোমরা তো জানোই এই মন্দিরে মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। আজকের এই ভিডিওতে এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, মায়ের মহাভোগ কখন পাওয়া যায়, সব কিছুর বিবরণ তোমাদেরকে বলবো। দক্ষিণেশ্বর মন্দিরে আসার জন্য তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও, লোকাল ট্রেনে, তাহলে শিয়ালদা থেকেও তোমরা আসতে পারো, একদম দক্ষিণেশ্বর স্টপেজেই তোমরা নামবে। আর যদি কেউ তোমরা মেট্রো ধরে আসতে চাও, সেক্ষেত্রে তোমরা দমদম থেকে মেট্রো ধরতে পারো, সেখান থেকেও খুবই সোজা হয়। ডাইরেক্ট তোমরা স্কাই ওয়াকের সামনেই নামবে মেট্রো স্টেশন থেকে নেমে, তারপরে তোমরা স্কাই ওয়াক দিয়ে সোজা ধরে একদম মন্দিরের গেটের সামনে নামবে। যদি কেউ হাঁটতে না পারো, সেক্ষেত্রে দেখবে মেট্রো স্টেশন থেকে নেমেই অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে, তাহলে তোমরা টোটো অটো ধরেও ওখান থেকেও তোমরা ডাইরেক্ট মন্দির অবধি আসতে পারো। সেক্ষেত্রে আরও অনেক সুবিধে হয়, কোনো অসুবিধে নেই।
মন্দিরে ঢোকার আগে জুতো, মোবাইল, ব্যাগ এই সব কিছু কিন্তু জমা রেখেই তারপরেই তুমি ঢুকতে পারবে। জুতো পিছু 6 টাকা, মোবাইল পিছু 3 টাকা এবং ব্যাগ পিছু 10 টাকা করেই ওখানে কুপন দেওয়া হয়। এবার তোমরা ওখান থেকে কুপন কেটে এত কিছু ব্যাগ, মোবাইল, জুতো এগুলো জমা রাখার পরেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। যদি কোনো কারণে কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু তোমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না, ওগুলো কিন্তু জমা দেওয়ার পরেই তুমি ভেতরে প্রবেশ করতে পারবে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে। তোমরা যদি কেউ মায়ের ভোগ খেতে চাও তাহলে কিন্তু তোমাদের 7টা থেকে 9টার মধ্যেই সকাল সকাল আসতে হবে, তাহলেই কিন্তু ভোগের কুপন তোমরা পাবে। আর ওই ভোগ খাওয়ানো হবে ঠিক দুপুর 1:30টার পরে। 7টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকে, তোমরা পুজো দিয়ে নেবে প্লাস তোমাদের কুপন কেটে নেবে। এরপরে মায়ের ভোগ পাবে ঠিক 1:30টার সময়, কারণ 12:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা মন্দির বন্ধ থাকে, তারপরে আবার 1:30টার সময় মন্দির যখন খোলে তখন তুমি মায়ের ভোগ খেতে পারবে। এরপর ভোগ খাওয়ার পরে মানে 1:30টা থেকে 7:30টা অবধি মন্দির খোলা থাকে। তোমরা সন্ধ্যে 7:30টা অবধি মন্দিরে থাকতে পারবে, তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছ নহবতখানা, এখানে মা সারদা দেবী থাকতেন। মা সারদা দেবী মূল মন্দির চত্বরের বাইরে এই নহবতখানায় থাকতেন, আর এই নহবতখানাই এখন মা সারদা মায়ের মন্দির। এরপর তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গা। মা গঙ্গা পাড়ে আমরা এসেছিলাম এবং সেখান থেকে এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর সেদিন প্রচণ্ড মেঘ উঠেছিল, তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো, একদম কালো হয়ে মেঘ উঠেছিল, যেটা মনে হচ্ছে গঙ্গার পাড়টা পুরো মনে হচ্ছে মেঘ আর যেন গঙ্গা একসঙ্গে যেন মিশেই গেছে। আর অসম্ভব বৃষ্টিও হয়েছিল তারপরে, যার জন্য আমি খুব একটা ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, তাই যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর ঠিক গঙ্গার সাইডেই তোমরা দেখতে পাবে এরকম শিব মন্দির, 12টা শিব মন্দির আছে, সেখানেও তোমরা নিজেদের মতো করে জল ঢালতে পারো এবং পুজোও দিতে পারো। আর এই যে সাইডটা দেখছো, এখানে অনেক রকমের গাছ লাগানো আছে, আর তোমরা চাইলে এখানে অনেকটা বিশ্রামও নিতে পারো, কারণ এখানে বিশ্রাম নেওয়ারও অনেক জায়গা আছে। মন্দিরের পেছনে তোমরা 2টো গঙ্গার ঘাট পাবে, যে কোনো ঘাটে তোমরা হাত পা ধুয়ে পরিষ্কার হয়েই তারপর মায়ের জন্য পুজো দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তাই জন্যে কিন্তু শিব ঠাকুরের কাছে কিন্তু প্রচণ্ডই ভিড়, কারণ অনেকেই ওরা জল ঢালতে এসেছে বাবার মাথায়, তাই জন্যে ওই গঙ্গার পাড়েও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর এগুলো হচ্ছে মন্দিরের ভেতরে দোকানগুলো, এই দোকান থেকেও তোমরা ফুলের ডালে নিতে পারো এবং এখানে চাইলেও তোমরা জুতো আর তোমাদের ব্যাগগুলো জমা রাখতে পারো। তবে খুব একটা আমি মনে করবো না যে সেফটি হয় বলে, কারণ যেখানে টাকা দিয়ে ব্যাগ জমা নিচ্ছে, মোবাইল জমা নিচ্ছে, আমার মতে ওখানেই রাখা ভালো, কারণ সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। আর এখান থেকেও তোমরা ফুলের ডালি সাজিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দাম পড়বে। আর এগুলো হচ্ছে মন্দিরের ভেতরের দোকানপাটগুলো, এখানেও তোমরা চাইলে জুতো ব্যাগ রাখতে পারো, কিন্তু আমি মনে করবো সেক্ষেত্রে ওটা সেফটি নয়, তাই জন্য তোমরা যেখানে জমা নিচ্ছ ওখানেই রাখা ভালো। আর এখানে একটা দোকানপাটেরও জায়গা আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছিল যার জন্য কিন্তু সমস্ত দোকান বন্ধ ছিল, কোনো রকমে একটা এই ঘুগনির দোকান খোলা ছিল, তাই আমরা ওখান থেকেই কিছু টিফিন করে নিয়েছি। আর সবই কিন্তু একদম নিরামিষ, মানে ভেজ। আর সন্ধেবেলা কিন্তু খুবই দারুণ পরিবেশ, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু সেদিন একদমই মন্দিরে আলো জ্বলেনি। মানে যেটা লাইটিং হয় দক্ষিণেশ্বরের, যে আসল যে লাইটিংটা হয়, যেটার জন্যই আমি ব্লগটা করতে গেছিলাম, ভিডিওটা করতে গেছিলাম, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে আমি ওই দিন মানে এত বৃষ্টির কারণে, বৃষ্টি তো বলবো প্লাস বলবো প্রচণ্ড ঝড় হয়েছিল, তোমরা দেখেও বুঝতে পারছো মানে জায়গাটার অবস্থা। এত বৃষ্টির কারণে ওখানে মন্দিরে কিন্তু আলো জ্বলেনি, যেটুকু দেখছো ভেতরে যে ল্যাম্পপোস্টের মতো আলোগুলো থাকে ওগুলোই জ্বলেছিল, বাকি জায়গা পুরো অন্ধকারই ছিল, কারণ মন্দিরের গায়ে প্লাস ওখানে এইসব যে সারদা মায়ের মন্দিরও থাকে ওখানে কিন্তু খুব একটা আলো জ্বালানো হয়নি, সবগুলোই বন্ধ ছিল। আর এখানে ঠাকুরেরও অনেক দোকানপাট বসে, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে তোমরা অনেক মূর্তি কিনতে পারবে, শোপিস কিনতে পারবে, ঘর সাজানোরও অনেক জিনিস পাওয়া যায়, এমনকি অনেক জুয়েলারির দোকানও বসে, যেগুলো তোমরা নিজেরা পছন্দ করে কিনতে পারো। আর খুব একটা কিন্তু দাম নেয় না, খুব অল্প দামেই তোমরা পারচেস করতে পারবে।
বৃষ্টির জন্য গাছগুলোও খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জায়গাটা। প্লাস বৃষ্টির জন্য পুরো মন্দিরটাও পুরো ধোয়াও হয়ে গেল, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। কিন্তু আমার দুঃখ একটাই থেকে গেল যে মন্দিরের লাইটিংটা দেখতে পেলাম না। আর আমিও পুরো ভিজে গেছি, যাকে দেখেই বুঝতেই পারছো যেন পুরো স্নান করেছি। একদিক থেকে ভালো হয়েছে যেন একদম স্নান করে ঠাকুরের পুজো দিয়েছি, তো ভালোই আনন্দ হয়েছে, মজাও হয়েছে। গাইস দেখো আমার অবস্থা দেখো, ভিজে পুরো একসা হয়ে গেছি। মানে সবে ডালাটা নিয়েছি, ওখানে ভেতরে যে ধরো লাইন দেওয়া হয়, মানে পুজোর জন্য যেখানে লাইন দেওয়া হয়, লাইনে দাঁড়িয়েছি। মানে কী বলবো, মনে হচ্ছে না আয়লা শুরু হয়ে গেল, এত প্রচণ্ড মুষলধারে বৃষ্টি। মানে পুরোটাই পুরো ভিজে, মানে দেখে বুঝতেই পারছো চুল টুল পুরো ভেজে। কোনো রকমে একটা ছাতা নিয়ে এসেছিলাম, ওইটাও জাস্ট মাথাটা এই জায়গাটা বাঁচাতে পেরেছি। আর পুরো ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মন্দিরের ভেতরেও জল টল ঢুকে অবস্থা খারাপ, চারদিকের অবস্থা তো দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড হারে এখন বৃষ্টি হয়েছে। আর তাই হোক, পুজোটা দিয়ে দিয়েছি, ওটাই হচ্ছে শান্তির ব্যাপার। তারপরে ওখানটায় একটা হনুমানরা বসে না, কি সুন্দর, আমি ভেবেছিলাম ওইটা এসে খাওয়াবো ওদেরকে, কিন্তু পারলাম না, আমার ওদিকটা পুরো বন্ধ হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে। তাই জন্য আমি কিছুই করতে পারলাম না ওদিকটা গিয়ে, শুধু ঘুগনি বিক্রি হচ্ছিলো ওটাই খেয়েছি। আর এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে দেখবে ফার্স্ট যে ভিডিওটা তোমাদের দেখিয়েছি প্রচণ্ড মেঘ উঠেছিল, তাই জন্য তোমরা বুঝতেও পারছিলে যে বৃষ্টিটা আসবে বলে। ভাবতে পারিনি ওখানে পুজোর ডালা হাতে নিয়ে এইভাবে বৃষ্টি শুরু হবে, কারণ কোনোবারই বৃষ্টি সেভাবে পড়িনি। প্রত্যেকবারই এসছি সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছিল, আর বৃষ্টির জন্য মন্দিরে আলোটাও জ্বলেনি। দেখো, আমি ভেবেছিলাম রাতের বেলা খুব সুন্দর হয়, তো মানে মন্দিরের চারপাশে আলো জ্বলে করে খুব সুন্দর লাগবে দেখতে, কিন্তু ওই যে পেছনে দেখো মন্দিরে বৃষ্টির জন্য আলো জ্বলেনি।